সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজা ইসরায়েলি সামরিক কৌশল কাজ করছে না। এদিকে আজই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করুন নেতানিয়াহুকে হুমকি বিরোধী দলীয় নেতার। জানিয়ে দেব ইসরায়েলে হামাস যোদ্ধাদের 7 অক্টোবর হামলা নিয়ে যা বললেন খামেনি। আরও জানিয়ে দেব গোটা বিশ্বই হামাসের কাছে কেন ঋণী। সর্বশেষ জানিয়ে দেব গাজায় আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে সংবাদটি কোন স্থান থেকে শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। গাজা ইসরায়েলের সামরিক কৌশল কাজ করছে না। গাজা ইসরায়েলের সামরিক কৌশল কাজ করছে না বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ওমর আশুর। তিনি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সামরিক কৌশল হলো গাজার কিছু অংশ পুনরুদ্ধার করা। সেখানে তারা গাজা ও ইসরায়েলের মধ্যে 1 কিলোমিটার বিস্তৃত বাফার জোন তৈরি করতে চায়। এটি গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করে। তিনি আরো বলেন, ইসরায়েল তাদের শক্তিশালী অবস্থান তৈরি করতে এবং হামাসের সেল ও অন্যান্য সামরিক গঠনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে গোয়েন্দা নেতৃত্বাধীন অভিযান চালাতে চায়। এতে যখন বাহিনী ক্লান্ত হয়ে যায় পুনরায় মোতায়েন করা হয়, এভাবে ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়। কিন্তু আমরা জাবালিয়া শরণার্থী শিবিরে দেখেছি যে তাদের এই কৌশল কাজ করছে না। এই সামরিক কৌশল নেতানিয়াহু সরকারের ওপর আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে। এতে আরও বেশি বেসামরিক মৃত্যু ঘটে। আশুর আরও বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সম্ভবত রাফায় তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। আজই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করুন নেতানিয়াহুকে বিরোধী দলীয় নেতা। আজই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ার ল্যাপিড সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন। পরিকল্পনার বিস্তারিত বিবরণ জানার জন্য আজই একটি প্রতিনিধি দলকে কায়রো পাঠানোর জন্য তিনি প্রস্তাব করেন। এক এক্সপোস্টে ল্যাপিড বলেন, সরকারের ডানপন্থী জোট মিত্ররা হুমকি দিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হলে তারা সরকারের পতন ঘটাবে। কিন্তু আমি সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তিনি এই চুক্তিতে সম্মত হন তবে আমি তার জন্য একটি রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করব। ইসরায়েলে হামাস যোদ্ধাদের 7 অক্টোবরের হামলা নিয়ে যা বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রশংসা করেছেন এবং তাদের সাধারণ শত্রু ইসরায়েলের ধ্বংস ভবিষ্যৎবাণী করেছেন। সোমবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির 35তম স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। খামেনি বলেছেন, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ছিল সময়োপযোগী। হামাসের আল আকসা ফ্ল্যাড নামে ইসরায়েলে পরিচালিত এই অপারেশন ছিল জায়নিস্টদের জন্য বড় ধাক্কা। অক্টোবরের হামলা ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। গত 7 অক্টোবর হামাসের ওই হামলা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া এই হামলার শত্রুদের সকল পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। এদিকে গত বছরের অক্টোবর হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। যদিও ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এরপরও হামাসের হামলায় তেহরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রশংসা করে যাচ্ছে। এছাড়া হামাসের এই হামলার পেছনে ইরান জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। গোটা বিশ্বই হামাসের কাছে ঋণী কেন? গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 240 দিন অতিবাহিত হয়েছে। এই সময়ে 36,000 ফিলিস্তিনি শহীদ এবং 82,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে নৃশংসতম হত্যাযজ্ঞের পরেও ইহুদিবাদী ইসরায়েলের কোনো উদ্দেশ্যই পূরণ হয়নি, বরং প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও দৃঢ়তার বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডের বাইরেও প্রতিরোধ ফ্রন্ট নিজের শক্তির প্রমাণ দিচ্ছে এবং বিশ্ববাসীর কাছে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর মডেল উপস্থাপন করেছে। এক্ষেত্রে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাহসিকতা মুসলিমদেরকে ভবিষ্যতের বিষয়ে আশাবাদী করে তুলেছে এবং তারা বুঝতে পেরেছে প্রতিরোধের মাধ্যমে অনেক বড় শক্তির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও সম্প্রতি মার্কিন ছাত্র সমাজের উদ্দেশ্যে এক চিঠিতে বলেছেন, বিশ্বব্যাপী অনেক বিবেক জাগ্রত হয়েছে এবং সত্য প্রকাশিত হচ্ছে। প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং আরো শক্তিশালী হবে। ইতিহাস পাতা পাল্টাচ্ছে। লেবানন হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ সম্প্রতি এক বক্তব্যে বিবৃতিতে বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট অতীতের তুলনায় অনেক ব্যাপক
এবং শক্তিশালী হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে বলে তিনি জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাবগুলো একের পর এক ভেটো দিয়ে আগ্রাসনের সহযোগিতা করছে আমেরিকা। তবে আমেরিকা এবং তার মিত্র ইউরোপীয় দেশগুলোতে ফিলিস্তিনিদের পক্ষের মানুষ সোচ্চার হয়ে পড়েছে। বিশ্বজুড়ে মানবিক চাপের কারণে বিভিন্ন দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের বৈধতাকে স্বীকৃতি দিতে শুরু করেছে। ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি। জেরুজালেমের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মে মাস থেকে গেন্ট ইউনিভার্সিটিতে জোরালো বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছেন। সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ইউরোপের বিশ্ববিদ্যালয়টি ইউগ্যান্ট নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি একটি তদন্ত কমিটি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকার সামরিক বা নিরাপত্তা পরিষেবার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে। এ ব্যাপারে এক বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক অপরাধ আদালত এক রায় উল্লেখ করে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশ্ববিদ্যালয় এটি আমলে নিয়েছে। ইউগ্যান্ট 2 সপ্তাহ আগে 3টি ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ইসরায়েলি 18টি একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টি অংশীদারিত্ব ছিল। আমেরিকা বছরের পর বছর ধরে গোটা বিশ্বের দখলদার ইসরায়েলের পক্ষে জনমত তৈরি করতে কাজ করছে। একই সঙ্গে তারা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি ক্ষোভ ছড়াতে কাজ করছে। ইরানের বিরুদ্ধেও ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংস্থা হামাস নামক ফিলিস্তিনীয় আধিপত্য বিরোধী আন্দোলন গত কয়েক দশকে মধ্যপ্রাচ্য অঞ্চল সহ গোটা বিশ্বে প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব থেকে অনুপ্রেরণা নিয়ে সংগঠনটি ব্যাপক শক্তি অর্জন করেছে এবং বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং ইয়েমেনের মতো দেশে সাম্রাজ্যবাদীর ব্যবস্থা মোকাবেলার প্রতিরোধ ফ্রন্ট সফল হয়েছে। প্রতিরোধ সংগ্রামের সফলতা গোটা বিশ্বের নিপীড়িত মানুষের মনে আশার সঞ্চার করেছে। জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রত্যেক মানুষের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। পবিত্র ইসলাম ধর্ম মানুষকে জুলুম ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে, আর এই শিক্ষাকে হৃদয় ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাসের সংগ্রামীরা। আজ তারা দখলবাজি, হত্যা, নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল উপমা। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে সচেতনতা এবং ঐক্য সৃষ্টিতে হামাসের প্রতিরোধ সংগ্রামের সাফল্যতে ব্যাপক ভূমিকা রেখেছে। হামাসের সাহসিকতা আধিপত্যবাদীদের বুকে কাঁপন সৃষ্টি করেছে এবং তাদের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ফলে নয়া বিশ্ব ব্যবস্থাও ত্বরান্বিত হবে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 8 মাস ধরে চালানো এই হামলা এখন পর্যন্ত নিহত হয়েছেন 36,000-এরও বেশি মানুষ। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এমন অবস্থায় পাকিস্তানে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। করাচিতে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে রোববার পাকিস্তানের বন্দরনগরী করাচিতে হাজার হাজার বিক্ষোভকারী প্রধান সড়কে বিক্ষোভ করেন। দেশটির মূলধারা ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার নারী ও শিশুরা অংশ নিয়েছিল। মূলত অল আইজ অন রাফা নামের বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়।